বেশি ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির ভিতরে এই দুনিয়া সৃষ্টি কুলের মধ্য থেকে শুরু থেকে এ পর্যন্ত যতগুলো ধর্ম আল্লাহ দিয়েছেন, সবচেয়ে কোন ধর্মকে আল্লাহ বেশি ভালোবাসেন? আমাদের ধর্মকে না অন্য ধর্মকে? আমাদের ধর্মকে, তাই না? কিন্তু যে আল্লাহ এত মহব্বত দেখালেন আমাদের ধর্মকে, আমরা সে আল্লাহর প্রতি কতটা মহব্বত দেখালাম, সে আল্লাহর প্রতি আমরা কতটা ভালোবাসা দেখাইলাম। যে নবীর প্রতি এই কোরআনকে আল্লাহ নাযিল করেছেন, সেই নবীর প্রতি কতটা ভালোবাসা দেখাইলাম। যে নবীর প্রতি আল্লাহ এত রহমত দিয়েছেন, সেই রহমত আমরা কোথায় কাজে লাগাচ্ছি? এতটা কথা, এতটুকু কথা আমরা কখনো ভাবি না। জোরে বলেন ঠিক কিনা? যদি ভাবতাম, আজকে আমাদের চোখে আঙ্গুল দিয়ে ইহুদির বাচ্চারা কখনো আমাদের ধর্মকে নিয়ে গালি দিতে পারত না। জোরে বলেন ঠিক কিনা? আপনারা যারা মূর্খ আছেন, আপনাদের ছেলেদের কাছে, যাদের কাছে বিশেষ করে যারা নামাজ পড়ে, অ্যান্ড্রয়েড সেট আছে, তারা যারা ফেসবুক চালায়, ইন্টারনেট চালায়, তাদের কাছে শুনবেন যে বর্তমানে পৃথিবীর পরিস্থিতি কোথায়। আর যার বাড়ি টিভি আছে তা তো বলাই লাগছে না, আপনারা প্রতিটা খবর শুনবেন। আর এখন একটা দিক হয়ে গেছে, দিকটা হলো এই আমাদের প্রতিটা চ্যানেল মুশরিকের দিকে ধাবিত হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের যে অরিজিনাল কথাগুলো সেগুলো প্রচার হয় না। এখন প্রত্যেকটা চ্যানেল একজন মুনাফিকের, একজন মুশরিকের দাসত্ব মেনে নিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের কি বলতে ভয় করছে জাতি? আল্লাহ বলছেন ফি আইয়ি সূরাতিন মা শারাফা, তোমার যে কণ্ঠনালী আমি দিলাম, এই কণ্ঠনালী যদি আমার কাছে ব্যয় না করে, তুমি যদি একটা মুশরিকের কাছে ব্যয় করে ফেলাও, তোমার এই কণ্ঠনালীকে কিয়ামতের ময়দানে আমি এমন ভাবে নিস্তব্ধ করে দেব, তুমি যেটা বলতে চাইবা সেটা তোমার বলার কোনো ক্ষমতা থাকবে না। আপনি ভাববেন যে এই কণ্ঠনালীটা আমি মুনাফিকের কাজে লাগাবো না এই আল্লাহর কাছে, যে আল্লাহ আমাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, আকৃতি দিলেন, সেই আল্লাহর জন্য কাজে লাগাবো। আজকে খুতবার ভিতরে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে এত মর্যাদা দিয়েছেন, এত সৌন্দর্য দিয়েছেন যে যত এই জমিনের উপরে যত হাজার হাজার মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, এই মাখলুকাতের চেহারাগুলো যদি একত্রিত করা হয়, এই বাসার এই যে মানুষগুলো আছে, এই মানুষের চেহারা আল্লাহ এত সুন্দর করে দিয়েছেন। একজন মানবের সুন্দর চেহারা সমস্ত প্রাণীর সুন্দর চেহারা যদি একত্রিত করা হয়, এক হবে না। চিন্তা করলেন গোটা সৃষ্টি কোন যদি একত্রিত করে তাদের সৌন্দর্যটা, একজন মানবের সৌন্দর্য তাদের ভিতরে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি কখনো ভাবি? কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দিন, বিদ্দিন শব্দের অর্থ আপনার দিনকে বোঝানো হয়েছে। কিয়ামতের ময়দানে যখন তোমাকে উপনীত করা হবে, যদি আপনি ভালো কাজ করে যান তাহলে সব সফল হয়ে যাবে, আর যদি খারাপ কাজ করে যান আপনার জন্য সব সফল হবে না, কুফল হয়ে যাবে। কথা বলেন, সফল হবে না কুফল হবে? সু আর সু হবে না, কু হবে। আপনি যদি আল্লাহর কাছে সবকিছু গন্ডায় গন্ডায় মেনে যান তাহলে আপনার জন্য সুফল হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর যদি আল্লাহর কাজগুলো আপনি প্রত্যেকটা পদে পদে বন্ধ করে মুনাফিকের দিকে ধাবিত হয়ে যায় তাহলে আপনার জন্য কুফল হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা সুফলের দিকে অগ্রসর হই না কুফলের দিকে অগ্রসর হই? কুফলের, তাই না? আজকে দেখুন আমাদের দেহের ভিতরে দুটা খাদ্য যায়, আমাদের মনের অজান্তে। এই দুটা খাদ্য আজ পর্যন্ত কেউ শুনেছেন? কি খাদ্য শুনেছেন? এগুলো জানতে গেলে অনেক পড়া লাগে, গভীরে যাওয়া লাগে। আমি যখন কামেলে প্রথম দ্বিতীয় বর্ষের দিকে হাদিস বিভাগ নিয়ে পড়তেছিলাম আগরতলী আমিয়া কামেল মাদ্রাসা, তখনই আমি এটা নিয়ে একটু হালকা একটু গবেষণা করছিলাম। আসলে গবেষণা করার মতো ব্রেন আমার নাই, কিন্তু তার ভিতরে আল্লাহ যতটুকু দেয় ততটুকু একটু ভাবার চিন্তা করি। কয়েকটা তাফসীরকে নিয়ে, এখন ইন্টারনেটের যুগ, এখন একটা মোবাইলে সমস্ত তাফসীর তার ভিতরে পাওয়া যায়। বলেন ঠিক কিনা? এই কারণে আমার জন্য একটু সুবিধা হয়েছে, কিন্তু এটা এর ভিতরে আবার যেমন ভালো তেমন খারাপ আছে, তাই না? আমি যখন আমার এই কামেল যখন শেষ করলাম এবং তাফসীর বিভাগে ভর্তি হইলাম, দ্বিতীয় বিভাগে এসে আমি আবার এটাকে একটু রিসার্চ করলাম। আসলে মানুষের দেহের ভিতরে দুইটা খাদ্য যায়, কি কি এটা আমার জানা দরকার আছে।
আমি এই সম্পর্কে যতগুলো সূত্র পাইলাম, যাইতে 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 বহু সূত্রে চলে গেলাম, এমনকি আফগানিস্তানের আলেম ওলামাদের সূত্র পর্যন্ত চলে গেলাম। একটু মন কান দিয়ে শুনবেন, আমাকে খুব এটা নিয়ে একটু রিসার্চ করা লাগবে, অত সহজে পাই না। আর আপনারা খুব সহজে আজকে শিখে যাবেন কি কি জিনিস, কিন্তু আমাকে কিন্তু বহুদিন ঘাটতে হয়েছে। মানুষের দেহের ভিতরে দুইটা খাদ্য যায়, একটা তার নফসের জন্য আর একটা রুহুর জন্য। কয়টা খাদ্য? কার কার জন্য? একটা নফস আর একটা রুহুর জন্য। যদি মানবেরা তার নফসের খাদ্যটা একটু বৃদ্ধি করে দেয়, রুহুটা আপনার বুড়া হয়ে যায়। কি হয়ে যায়? বুড়া হয়ে যায়। যদি নফসের খাদ্য আপনি বৃদ্ধি করে দেন, নফসটা তাজা হয়ে যায়, আর রুহুটা আপনার বুড়া হয়ে যায়। আর রুহুটা যখন বড় হয়ে যায়, তখন আপনারা দুনিয়ায় কোনো ভালো কাজ ভালো লাগে না। আজকে মিলাই নেবেন কথার সঙ্গে। যখন আপনার রুহুটা দুর্বল হয়ে যায়, তখন আপনার দুনিয়ার কোনো ভালো কাজ আপনাকে ভালো লাগে না। আবার আপনার রুহুটা যখন সচল থাকে, আপনার দুনিয়ায় যে প্রান্তে যান না কেন, আপনার মনের ভিতরে ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দেন। কে সৃষ্টি করে দেন? আর যখন আপনার মনের ভিতরে ভালোবাসা সৃষ্টি হয়ে যায়, আপনার মন ভালো হয়ে যায়, আপনার চলাফেরা ভালো হয়, মানুষের সঙ্গে কথা বলতে ভালো হয়ে যায়, আপনার মনের ভিতরে কুমন্ত্রণা একটা রাগ দেখা দেয়, এই রাগটাও ভালো হয়ে যায়। কে বললেন? আজকে কথার ভিতরে শুধু শুনলে হবে না, আপনাদেরকে বুঝতে হবে, আপনাদের সেই অনুযায়ী কাজ করতে হবে। আমরা শুনলাম, বুঝলাম, বাড়িতে যে ফেলে রাখলাম, কোনো কাজ করলাম না, নামাজও পড়লাম না, আপনার কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতরে যতগুলো ঈমান দিয়েছেন, আমাদের ঈমানদার তিনটি ভাবে এই ঈমানগুলো ভাগ করেছেন। কয়টা ভাগে? জোরে বলেন, কয়টা ভাগে? একটা আছে ইকরা বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। এই তিনটি ভাগে ভাগ করেছেন। কিন্তু দেখা যায় এই তিনটি ভাগ যদি আমি বিশ্লেষণ করতে যাই, তা আমি একটা শেষ করতে পারবো না। অন্যদিন করবো ইনশাআল্লাহ, যদি সুযোগ পাই। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের প্রত্যেক মানুষকে বলেছেন, ফি আইয়ি সূরাতিন মাশা রাক্কাবাক, কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দিন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। তোমাদেরকে সুন্দর আকৃতি দিলাম, মন দিলাম, গবেষণা করার মতো তোমাদের ব্রেন দিয়ে দিলাম। যারা বলেন ঠিক কিনা? তোমরা যে বইটা দেখে দেখে বলবে, আমি যে বইটা আমি যে তোমাদের উপরে পাঠাইলাম, এই বইটা পড়ার জন্য সুন্দর সুন্দর দুটো চোখ দিয়েছে কিনা? আবার একজন গ্রন্থ বানিয়েছে কিনা? আবার আল্লাহ রাব্বুল আলামিন একজনকে অন্ধ বানিয়েছেন। কারণ কি? আল্লাহ এটাই বোঝাতে চেয়েছেন, তোমার চোখটা ভালো রাখলাম, ওকে অন্ধ করে দিলাম। তুমি কোরআন পড়তে পারতেছো, কোরআন পড়তে পারতেছ না। তুমি যেটা পড়বা সে ওইটা শুনে যেমন সওয়াব পাবে, তুমি যেটা পড়বা যেমন সওয়াব পাবে, সেও ততটা সওয়াব পেয়ে যাবে। তুমি পড়লে সওয়াব, তুমি পড়লে ফরজ, শেষ করলে সেটাও ফরজ। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ একটা পার্থক্য দিয়েছেন এখানে, আমি ওকে অন্ধ বানাইলাম, তুমি ওর থেকে শিক্ষা নাও, আর তুমি বেশি বেশি ইবাদত করো। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিন্তু ওর মতো অন্ধ বানাইলেও বানাইতে পারতাম, তুমি ওর থেকে শিক্ষা নিয়ে নাও। কিন্তু দেখা যায় অনেক অন্ধ আছে, আহারে আল্লাহ রহমান, যে রহমত তার উপরে করার কথা ছিল, আল্লাহ সেই রহমতটা তার উপরে করেন নাই, তার চোখ দুটো অন্ধ করে দিয়েছেন। এই অন্ধ ব্যক্তি মানুষের সাহায্য দিয়ে মসজিদে যে নামাজ পড়ে কিনা? নামাজ পড়ে। কিন্তু একজন চোখ সুস্থ, মানুষ সুস্থ, সবকিছু সুস্থ, সবকিছু ভালো আছে, কিন্তু এই দুর্গম এই মসজিদটা সে আল্লাহর গুণগুণ করতে জানে না। সে আল্লাহ যে আল্লাহ তার উপরে এত সুন্দর সুন্দর কায়দা নাযিল করলো, যে আল্লাহ সৃষ্টি করলো, এটাও তার মনে ধরে না। শুধুমাত্র আল্লাহকে ভুলে গিয়ে যতগুলো মুশরিকের কাজ আছে সেইগুলো ধাবিত করে। যারা বলেন ঠিক কিনা? আর যখন এই মুশরিকের কাজে ধাবিত করে ফেলে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তার রূহকে দুর্বল করে দেন। এই রূহটা যখন দুর্বল হয়ে যায়, তখন আপনি কি করেন? যত প্রকার খারাপ কাজগুলো আছে এগুলো আপনার ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে না, কোরআন শুনতে ভালো লাগে না, কোরআন শোনার পরে বাড়িতে যে সেগুলো মনে রাখেন না। কারণ আপনার দেহের ভিতরে যে একটা দলালা চলে গিয়েছে, পথভ্রষ্টের যে দিকগুলো আপনার অন্তরের ভিতরে নফসের ভিতরে চলে গেছে, এই নফসটা শক্তিশালী হওয়ার কারণে, এই রূহটা দুর্বল হওয়ার কারণে, এই যে শক্তিশালী নফসটা তাদেরকে তাড়িয়ে দেয় মন থেকে, এখান থেকে চলে যাও, তোমাদের এখানে থাকার কোনো জায়গা নেই। এরকম মনে হয় কিনা?
যে আমি ভালো কাজ, আজকে শীতের দিনে থাক না, আজকে আমি নামাজ পড়বো না, একটু খেতার ভিতরে ভালোভাবে থাকি, এরকম মানুষ আছে কিনা? আছে না? আবার দেখা যায় কাজের ভিতরে চলে যায়, নামাজের সময় কেটে যায়, আহারে নামাজের কথা বলে যায়, এমন সেই নামাজ তার বন্ধ হয়ে যায়, এমন মানুষ আছে কিনা? এমন মানুষ আছে, যখনই আপনার নফসের খাদ্যটা বৃদ্ধি করে দেন, তখনই আপনার মনে হয় এইটা মনে হয় আমার জন্য, নামাজটা পড়া আমার জন্য ভালো নাই, ভালো কাজটা করা আমার জন্য ভালো নাই, আমি যেটা করতেছি এইটাই বুঝি আমার জন্য ভালো কাজ। কারণ আপনার নফসটা শক্তিশালী হওয়ার কারণে এই দেহের ভিতরে ভালো দিকটা তাড়িয়ে দিয়ে দেয়। এবার আসুন, নফসের খাদ্য কি আর রুহুর খাদ্য কি আমরা একটু জানবো, কিন্তু যে আয়াতে তেলাওয়াত করেছি তার শানে নজুলটা, তার ব্যাখ্যা অর্থটা একটু পড়ে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী খবরদার খবরদার, ওই ব্যক্তির জানাজা তুমি পড়াবে না, ওই ব্যক্তির জানাজা তুমি কখনো পড়াবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবী ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী খবরদার খবরদার, তুমি নবী হতে পারো, তুমি আমার সবচেয়ে ভালোবাসার নবী হতে পারো, তুমি সবচেয়ে আমার ভালোবাসার নবী হতে পারো, কিন্তু খবরদার খবরদার, আমি কোরআনে বলে দিলাম তার কবরের নিকট পর্যন্ত তুমি যাবে না। কে বললেন? কাকে বললেন? কোন নবীকে? সবচেয়ে ভালোবাসার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে বলে দিলেন, যে নবীকে উদ্দেশ্য করে দুনিয়ার মানুষদেরকে বলে দিলেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন, যদি আমাকে ভালোবাসতে চাও কাকে অনুসরণ করতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে কিন্তু ঈসার কথা বলে না, যারা বলেন ঠিক কিনা? এখানে কি মুসার কথা বলেছেন, ইব্রাহিমের কথা বলেছেন, আমাদের জাতির পিতার কথা বলেছেন। আমাদের জাতি যে সর্বদিক থেকে আমাদের যে পিতা যাকে আদম আলাইহিস সালাম, তার কথা বলা হয়েছে। তাহলে দেখা যায় আমাদের পিতামাতা, আদি পিতামাতা, তাদের কথা বলা হয় নাই, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদের চাইতে আমাদের নবীকে ভালোবাসে কম না বেশি? সবচাইতে যদি এত বেশি ভালোবাসে, তাহলে সেই নবীকে অনুসরণ করা আমাদের জন্য ফরজ না ওয়াজিব? ফরজ। আমরা কি মানি? মানি। আল্লাহ রাব্বুল আলামিন এবার আসুন আবার একটু শুনি কি বলছেন, ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী তোমার জন্য আমি এতটুকু কথা বলতে পারবো না, যাদের কবরের নিকটে তোমাকে যেতে নিষেধ করলাম, কারণ তারা রাসূলুল্লাহি ওয়া রাসূলি, আমি আল্লাহ আর তুমি যে রাসূল, তারা তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ এবং রাসূলের দিক থেকে মুখ ফিরিয়ে নেই নাই। আমাদের ভিতরে, আমাদের সমাজে এমন কোন জায়গাও আছে না? নাই, এমন কোন জায়গা নাই যে এখানে একজন না একজন ব্যক্তি আল্লাহ এবং রাসূলের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ইকরা বিনা লিসান, মুখে বলে আমি আল্লাহকে ভালোবাসি, করে বলেন ঠিক কিনা? এরপরে বলে আমি নবীর আনুগত্য করি, করে বলেন ঠিক কিনা? কিন্তু যখন জিহাদের জন্য ডাক পড়ে যায়, রাসূলের অপমানের জন্য ডাক পড়ে যায়, তখন কাজ লেগে যায় বেশি, করে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তখন কি কাজের কথা বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যারা বলেন আল্লাহু আকবার। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। যদি কিতাবের ভিতরে আমার নবীর আলোচনা করেছি, কিতাবের ভিতরে যেগুলো বলেছি, যদি এর বিরুদ্ধে কেউ চলে যায়, তোমরা তার বিপক্ষে চলে যাও। কিন্তু দেখা যায় আমরা এমন দাসত্ব গোলামি হয়ে গিয়েছি, বিশেষ করে এখন ইমামরা বেশি হয়ে গিয়েছেন, চাকরি থাকবে না। এখানে যদি হকের কথা বলে, মসজিদের সভাপতি সেক্রেটারি সব আমলিক করে, কিংবা বামপন্থী দল করে, অনেক আছে আবার আমলিক করলেও কি তারা কিন্তু ভালো কাজ করে, মসজিদের দিকে আগ্রহ বাড়িয়ে দেয়। এরকম আছে সভাপতি সেক্রেটারি আছে না? আমি এক জায়গায় গিয়েছিলাম, গোবিন্দকাটি, ওখানে কিন্তু বড় যে মূল লিডার সে কিন্তু আমলিক করে, কিন্তু তাফসীর মাহফিলের জন্য সে অনেক বড় একটা ভূমিকা রেখেছে। এই যে আপনার গত কিবারের জন্য মাহফিল, সেখানে আমার দাওয়াত ছিল, ডিসি সাহেব স্বয়ং বলেন এটা মাহফিল হবে না। কেন? কারণ এখন সরকারি পদক্ষেপ থেকে এত বড় মাহফিল করা যাবে না, কারণ সাতক্ষীরা জেলার সবচেয়ে বড় মাহফিল হয়ে গেছে, বলছে এটা করা যাবে না। দারোগাও ছিল, এখন তিনি বলছেন অপরাধটা কি? অপরাধ হলো এই
যে তিনি বলছেন আলেমরা শুধু হাদিস জানে না, আমরাও হাদিস জানি। এটা সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, যদি তিনি হাদিস জানেন আমাদের জন্য লাভ না লোকসান? লাভ না। তিনি বলছেন যে আল্লাহ রাসূল বলছেন যে কোরআনের যেটা হক আছে এই হকের কথাটা প্রত্যেক আলেমকে বলা লাগবে, প্রত্যেক আলেমকে বলা লাগবে। বিচ্ছিন্ন করলে দেখা যায় কোরআনের প্রত্যেকটা আয়াত কোনো না কোনো রাজনীতির দিকে চলে যাবে। সুতরাং এই রাজনীতির দিকটা যদি সে ভালোভাবে বুঝিয়ে না দেয়, সে যদি আবার দিয়ে কুরাস করে তাহলে সে মুনাফিক হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমি সুবহানাল্লাহ বলতে বললাম এই জন্য যে ডিসি সাহেব বলছে যদি সে ভালোভাবে বিশ্লেষণ না করে তাহলে সে মুনাফিক হয়ে যাবে। এরকম না? সুবহানাল্লাহ। সুতরাং আলেম যদি ওখানে যায়, সে একজন আলেমের কখনো কুরাস করবে না ওইখানে। অবশ্যই সে ব্যাখ্যাটা বিশ্লেষণ ভাবে সুন্দরভাবে বুঝিয়ে যাবে, আর যখন বোঝাবে তখনই আমাদের সরকারের বিপক্ষে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? বলছে যখন সরকারের বিপক্ষে যাবে তখনই কি আমরা বসে থাকতে পারবো? এখন উনি যিনি এই মাহফিলটা দেখছেন তিনি ওখানকার লিডার, আওয়ামী লীগের লিডার। তিনি বলছেন এই মাহফিল তোমার কাছ থেকে অর্ডার নেই, তোর বাপের কাছ থেকে নিয়ে এসেছি। যেমন তেমন কথা, এই কথা বলা যেমন তেমন মানুষের কাজ, এটা তোর বাপের কাছ থেকে নিয়ে এসেছি, তোর কাছ থেকে না, তুই এখানে দালালি করবি না, যা। বলছে কাগজ দেখ, তোর বাপের কাছ থেকে নিয়ে এসেছি। ওর বাপ হচ্ছে মুক্তিযোদ্ধা, এখানে আরো একটু পাওয়ার বেশি, বাবা কোনো বেঁচে আছে। এরপরে দেখা যায় কিছুক্ষণ পরে যখন ডিসি সাহেব পারলেন না, দারোগা চলে আসলো। দারোগা বলছে মাহফিল রাখা যাবে না। এই সেবার কথা বলতেছিস কেন? তারা একটু মধ্যে বাইরে করে বলছে আমি এখানে এই তাফসীর মাহফিলে রাত 12টা পর্যন্ত থাকবো, 12টার পরে আমি এখান থেকে চলে যাব, তারপরে যাকে খুশি তাকে মারবা। আর তার আগে যদি তোমরা আসো তাহলে আমাকে মেরে এখান থেকে মানুষ ধরে নিয়ে যেতে হবে, না কারণ বাপের ক্ষমতা নেই যে আমাকে জীবিত রেখে এখানে মানুষ ধরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এইখানকে দেখা যায় যারা আমলি করে তাদের ভিতরে ভালো আছে না নাই? যারা বিএনপি করে তাদের ভিতরে ভালো আছে না নাই? যারা জামাত করে তাদের ভিতরে ভালো আছে না নাই? চরমনাই সকলের মাঝে দেখা যায় ভালো ব্যক্তি আছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেন নাই যে 72টা বিশ্বনবী উল্লেখ করে বলে দেয় নাই যে 72টা দলের ভিতরে একটা দলকে আমি জান্নাতে দিব, বাদ বাকিগুলো সবাই জাহান্নামের দিকে দাবিত হবে। কিন্তু আল্লাহ রাসূল এবং আল্লাহ কেউ বলেন নাই যে মুখ দলটা আমি জান্নাতে দেব, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ একটা কথা বলেছেন, আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়ালাকিন লা তাশউরুন, জোরে বলেন আল্লাহু আকবার। যারা আমার রাস্তায় জিহাদ করবে, সঠিক পথে চলবে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি খুশি হয়ে যাই। আর ওই 72টা দলের ভিতরে তারাই থাকবে যারা কোরআনের নির্দেশনা অনুযায়ী এই পথে থাকবে। আমরা যদি না থাকতে পারি তাহলে কি পারবো? যখনই আমরা কোরআনের পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, আজকে দেখুন আপনার সুন্নি একটা সম্প্রদায় আছে না, আমি গত কয়েকদিন 8 দিন মানে গত জুম্মার পরে আমি একটা সংবাদ পাইলাম, সেখানে সুন্নি একজন তার পরিবার সহ খ্রিস্টান, এই খ্রিস্টানের কথা আগের জন্য একটা আলোচনা করছি ইনায়াতুল্লাহ আব্বাসীকে নিয়ে, তাই না? এখানে আরেকটা দেখলাম এই সুন্নি এই আয়াতটা নিয়ে এই যে আয়াতটা তেলাওয়াত করলাম সূরাতুত তাওবা আয়াত নাম্বার 84, এখানে আল্লাহ বলছেন, একটু মন কান দিয়ে শুনুন, আপনাদের বোঝানো প্রয়োজন, আপনারা যেন ভুল না বোঝেন, অনেকেই আছে যেমন এই সুন্নি সম্প্রদায়ের মতো। এখানে আল্লাহ বলছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিকুম মিনহুম, হে নবী মাতা তুমি যখন সে মৃত্যুবরণ করবে তার কাছে যাবে না। এরপরে বলছেন আমাদাল মাওলা তুকাদ্দিমু আলা কবর, এরপরে তুমি তার কবরের নিকটে যাবে না, তার মানে তুমি দোয়া করতে পারবে না। এতটুকু ইচ্ছে পড়লো, তিনি ভাবলেন যে নবীকে আল্লাহ এত বড় কথা বলেছেন যে কবরের কাছে পর্যন্ত যেতে পারবে না, সেই নবী কিভাবে কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন? সুতরাং এই ধরনের থাকার চেয়ে না থাকাই ভালো। কিন্তু একবারে আমাদের নফসের খাদ্যটা বেশি হওয়ার কারণে আমাদের যে রূহের খাদ্যটা এখান থেকে বিতাড়িত হয়ে যায়, আর নফস যখন জিতে যায় তখনই এমন বোঝা হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? যেমন গত জুমায় আমি একটা আলোচনা করেছিলাম, যদি কোনো ব্যক্তি আল্লাহর সঙ্গে ওয়াদা করে দান করার ক্ষেত্রে এবং যে কোনো ক্ষেত্রে যদি সেই ওয়াদাটা না পূরণ করে তাহলে সে মুনাফিক হয়ে যায়। কি হয়ে যায়? মুনাফিক হয়ে যায়। আর যে মুনাফিক হয়ে যায় ওর বিপক্ষে আল্লাহ চলে যান, কে চলে যান? আল্লাহ চলে যান। আর যদি আল্লাহ আপনার আমার বিপক্ষে চলে যায় কোনো পথ থাকবে না। এখানে যদি আপনারা একটা ভুল বোঝেন যে হুজুর এই আলোচনা করলো সুতরাং আমি ওয়াদা পালন করতে পারি কিনা, আমি যদি ওয়াদা পালন না করতে পারি তাহলে তো আমি মুনাফিক হয়ে গেলাম, আল্লাহ আমার বিপক্ষে হয়ে গেল।
কথাটা বুঝতে হবে। এরকম ভুল বোঝাবুঝি হয় না, হয় কিনা? এখানে দেখুন, আমি বলেছিলাম যে এই সপ্তাহে জুম্মার ভিতরে আপনারা টাকা দেবেন বলেছিলাম না, কিন্তু দেখা যায় আপনি পারলেন না কোনো না কোনো কারণে, সামনে জুম্মার ভিতরে দিলেন, তাহলে কি আপনি মুনাফিক হবেন? আপনি যখন ওয়াদা করেছিলেন তখন কি বলেছিলেন আমি অমুক তারিখের ভিতরে করব? বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন দানকে তিন ভাগে বিভক্ত করেছেন। ইকরা বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। কয় প্রকার? তিন প্রকার। এক শ্রেণীর মানুষ আছে, এই দুই শ্রেণীর ভিতরে মাত্র তিন শ্রেণীর ভিতরে আবার এই তিন শ্রেণীকে দুটো ভাগে বিভক্ত করা হয়েছে। কয়টা ভাগে? একটা আছে আমল বিল আরকান, আর একটা হচ্ছে কিনা ইকরা বিল লিসান, ওয়াদা করে। আবার এই ওয়াদা করে এটা হচ্ছে দুইটা ভাগে বিভক্ত করেছেন। কয়টা ভাগে একটু বুঝবেন ভালো করে, কয়টা ভাগে? দুইটা ভাগে। এই ইকরা বিল লিসান মানে যারা ওয়াদা করে, এটা দুইটা ভাগে দেন। আবার এই দুটো ভাগে আছে ওয়াদা ভঙ্গকারী, একটু মন কান দিয়ে বুঝবেন। এই ওয়াদা ভঙ্গকারী 2 তারিখ বলেন তো, ওয়াদা যে ভঙ্গ করে সে কি হয়ে যায়? মুনাফিক হয়ে যায়। কিন্তু এই দুই প্রকার ওয়াদা ভঙ্গকারীর ভিতরে এক প্রকার ওয়াদা ভঙ্গকারী যারা দান করতে চাইলে আল্লাহ তাদের সওয়াব দেয়, মারা গেলে সমপরিমাণ সওয়াব দিয়ে তার আমলনামা বরাবর ভর্তি করে দেয়। গত জুম্মার সময় পাই না, এখানে বিস্তারিত আলোচনা করতে পারি না, এখানে ভুলটা ভাঙাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী, যারা এমন ওয়াদা করে, ওয়াদা রক্ষা করতে পারে না, তাদেরকে মুনাফিক হিসাবে ঘোষণা দাও। কি হিসাবে? মুনাফিক হিসাবে। আবার বলছেন আরেক প্রকার হচ্ছে যারা ওয়াদা করে, ও ফেরেশতারা তাদের আমলনামা সওয়াবে ভরিয়ে দাও। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে দুই প্রকার ওয়াদা, এক প্রকার জান্নাতে যাবে, আর এক প্রকার জান্নাতে জাহান্নামে যাবে। এটা শুনবেন কি? শোনা দরকার আছে কি? আছে না? এখানে আমল বিল আরকান, এই প্রকার জান্নাতে যাবে। এই ধরনের ব্যক্তি হলো তারা যারা ওয়াদা করে আল্লাহ আমি আল্লাহর রাস্তায় দান করব, কিংবা একজনকে বলে ভাই আমি তোমার অমুক তারিখে টাকা দেব, কিংবা অমুক তারিখে তোমার সঙ্গে দেখা করব, কিংবা অমুক দিন আপনার বাড়িতে যাব, সমস্যা ছাড়া এই যে ব্যক্তি এমনটা করে, এই আল্লাহ রাব্বুল আলামিন এই প্রকার ব্যক্তিকে কি করবেন? তার দানটা কবুল করে নেবেন এবং তাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আর এই যে দুই প্রকার, যারা দুই প্রকার ওয়াদাকারী, এক প্রকার ওয়াদাকারী জান্নাতে যাবে, আর এক প্রকার ওয়াদাকারী জাহান্নামে যাবে। এক প্রকার ওয়াদাকারী জান্নাতের আমল সুঘ্রাণ পাবে, আর এক প্রকার জান্নাতি জাহান্নামের, এক প্রকার ওয়াদাকারী মানুষ জাহান্নামের সুঘ্রাণ পাবে। এক প্রকার ওয়াদাকারী সওয়াব পাবে, আর এক প্রকার ওয়াদাকারী গুনাহ পাবে। সওয়াব পাবে কারা আর গুনাহ পাবে কারা? গুনাহ পাবে হচ্ছে তারা যে সমস্ত মানুষ দেখাতে দান করে, পকেটে টাকা থাকে কিন্তু টাকা দেয় না। এক প্রকার মানুষ আছে, সকল মানুষ দান করার জন্য ওয়াদা করেছেন, আমি যদি আজকে ওয়াদা না করি তাহলে কেমন একটা মান সম্মান যাবে ভাব। এই কথা ভেবে বলে ঠিক আছে আমি 50 বস্তা দেব। এরকম মানুষ আছে কিনা? আমাদের গ্রামে আছে, না বলবো। এটা আমার শোনা কথা, কতটা সত্যতা জানি না। 40 বস্তা ধান দিতে চেয়েছিল আলুদারি আমিনিয়া কামিল মাদ্রাসা, বস্তাগুলো এনে ওনাকে উধাও করে দিয়েছে। সে বস্তাও পৌঁছায়। জোরে খান্না নাও। তাহলে এরকম শ্রেণীর মানুষ আছে কিনা? আল্লাহ নবী বলছেন এমনি ভাবে যারা মানুষ দেখানো দান করে, পকেটে টাকা থাকার সত্ত্বেও দিতে চেয়ে দেয় না, এই শ্রেণীর মানুষ যদি কবরে চলে যায় তাহলে সে আল্লাহর প্রতিদ্বন্দ্বী হয়ে যায়। কার প্রতিদ্বন্দ্বী? সে মুনাফিক হয়ে যায়। আর যখনই সে কবরে চলে যায় মুনাফিক অবস্থায়, তার জন্য জান্নাত হয় না জাহান্নাম হয়। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন তাকে আমি জাহান্নামে দিয়ে দিব, শুধু তার জাহান্নাম নয়, তাকে জাহান্নামের নিম্ন স্তরে দিব। জোরে করে নাউজুবিল্লাহ। আর দ্বিতীয় নম্বর, যে ওয়াদাকারী, ওয়াদা ভঙ্গ করলেও সব পেয়ে যায়, সকলেই দান করতে যায়। একজন ধ্যান চালক কিংবা একজন ভিক্ষুক কিংবা কোনো একজন অসহায় মানুষ, সকলেই দান করতে যায়। মনে একটু চাই যদি আজকে আমার জন্য টাকা থাকতো, আমি এই মানুষদের মাঝেও আমি কিছু টাকা দান করতাম, আল্লাহর ঘরের জন্য সওয়াবের আশা আমার জন্য হয়ে যেত। জোরে কন্না সুবহানাল্লাহ। এরকম শ্রেণীর মানুষ আব্দুল্লাহ বিন উজ্জা যখন জিহাদের জন্য বিশ্বনবী সম্পদ চাইলে সকলেই দান করলো। এমনকি আবু বকর সবচেয়ে গরিব ছিল, তাও সে কয়েকটা দিরহাম, কয়েক কেজি আটা আনলো। কিন্তু আব্দুল্লাহ বিন উজ্জা পরনের কাপড় ছাড়া আর কিছু ছিল না দেওয়ার মতন, কিন্তু পরনের কাপড়টাও যদি দান করে দেয় তাহলে তার ইজ্জত থাকবে কিভাবে? এই চিন্তা ভাবনা করে আব্দুল্লাহ বিন উজ্জা কিছুই দিতে পারলেন না, মাথাটা একটু নিচু হয়ে গেল। বিশ্বনবী জিহাদের জন্য চলে যাচ্ছেন। আব্দুল্লাহ বিন উজ্জা প্রথমে বিশ্বনবীকে আঁকড়ে ধরলেন, হুজুর আজকে আমার মনের ভিতরে এমন একটা জিনিস সৃষ্টি হইল, যদি আমার সম্পদ থাকতো আবু বকরের মতন সব উজাড় করে দিয়ে আমি আবু বকরের মতন হয়ে যেতাম। কিন্তু আজকে বড় দুঃখের বিষয়, হুজুর
আমার কোনো সম্পদ নাই, একটা সম্পদ আছে, আমি আজকে আল্লাহর রাস্তায় সেই সম্পদটা দিতে চাই, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। আজকে জিহাদের ময়দানে যেন আমার জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে আমি শহীদ হয়ে আল্লাহর কাছে হাজিরা দিতে পারি, এটা আমি দিতে চাই। আল্লাহ রাসূল বললেন সাহাবীরা একটু গাছের বাকল আনতো, বাকল আনলেন, হাতে বেঁধে দিলেন আর বলে দিলেন, আল্লাহ আমি আব্দুল্লাহ বিন উজ্জার প্রতি এত খুশি হয়ে গেছি, আজকে জিহাদের ময়দানে আব্দুল্লাহর রক্তকে তুমি হারাম করে দাও কাফেরদের জন্য। আব্দুল্লাহ বিন উজ্জার রক্তটা কাফেরদের জন্য হারাম করে দাও। আব্দুল্লাহ বিন আব্দুল উজ্জা বলল, হুজুর আমি চেয়েছিলাম আমার কোনো সম্পদ নাই, এই দেহটা ছাড়া আমি এই দেহটা দিয়ে অন্তত কিছু হলো আমার মনের আকুতি মেটাতে চেয়েছিলাম, আমার মনের করুণাকে আমি একটু মেটাতে চেয়েছিলাম, আপনি দিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ বিন উজ্জা আজকের পর থেকে তুমি জিহাদের ময়দানে না, তুমি যদি জ্বরেও মারা যাও তুমি জিহাদি মারো মর্যাদা পেয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং তুমি যদি আজকের পরে জ্বরে মারা যাও তুমি শহীদ মরণ পাবে, তোমার এই ভালোবাসার কারণে। এই কারণে বলা হয়েছে ইকরা বিল ইহসান, আরেক প্রকার যারা ওয়াদা ভঙ্গ করার পরেও জান্নাতে যাবে কিংবা সওয়াব পাবে। আর তারাই কারা? এই সমস্ত মানুষ, আব্দুল্লাহ বিন উজ্জার মতো মানুষ যারা দিতে চেয়েছিল কিন্তু উপার্জন না করার কারণে দিতে পারি নাই। বিশ্বনবী বলেছেন এই সমস্ত মানুষগুলো যখন ভালো কাজের নিয়ত করে ফেলায়, মুখ থেকে উচ্চারণ করার আগে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দেয়, ফেরেশতা তুমি দেখো না এই বান্দা কিন্তু ভালো নিয়ত করে ফেলেছে, তুমি এর সওয়াব লেখা শুরু করে দাও। মুখে বলে না, নিয়ত করেছে আর সওয়াব লেখা শুরু করতে বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে দেখা যায় মানুষটা বলল আমি এক বস্তা সিমেন্ট দেবো এই মসজিদে, কিন্তু দেখা যায় সে টাকা জোগাড় না করার কারণে সে এক বস্তা সিমেন্ট পর্যন্ত দিতে পারলো না, কিন্তু হঠাৎ করে সে কোনো এক রোগে সঙ্গে মারা গেল কিংবা দুর্ঘটনায় মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্বনবীকে জানিয়ে দিলেন, নবী এই প্রকার মানুষরা দান করলে যে পরিমাণ সওয়াব পাবে, ফেরেশতাদেরকে বলে দেন ও ফেরেশতারা এর সম পরিমাণ সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দাও। সম্মানিত হাজিরিন, এই কারণে আমাদের সব দিকটা খেয়াল করতে হবে। যেমনি ভাবে এই সুন্নি গ্রুপের মানুষটা একটু ভুল বুঝেছিল, যে নবীকে বলেছিল নবী তুমি ওর জানাজা পড়বা না। কি পড়বা না? ওর জানাজা পড়বা না, ওর কবরের কাছেও যাবে না। উনি ভেবেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে নিষেধ করলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কিভাবে সুপারিশের অর্ডার দেবেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলছেন, পরবর্তী অংশ বলছেন, ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন নবী যারা ফাসিক, যারা কুফরি করে, যারা মুশরিক, যারা মুনাফিক, শুধুমাত্র এদের জানাজা পড়বে না। বিশ্বনবী এই কোরআনের আয়াতকে অংশগ্রহণের ক্ষেত্রে এই আয়াত শোনার সাথে প্রত্যেক সাহাবীদেরকে বলে দিলেন, ও সাহাবীরা তোমরা শোনো, এটা আমার উম্মতের মাঝে মানুষ সচরাচরভাবে ছড়িয়ে যায়। দুনিয়ার বুকে যে মানুষগুলো নামাজ পড়ে, ওই মানুষটা যদি মারা যায় একজন নামাজি ব্যক্তি জানাজা পড়াবে, একজন আলেম যদি মারা যায় একজন আলেম নামাজ পড়াবে, একজন বেনামাজি যদি মারা যায় একজন বেনামাজি দ্বারা নামাজ পড়াবে, একজন আলেম যেন খবরদার খবরদার ওই জানাজার সামনে কখনো হাজির না হয়। এটা মনে ছোট কথা। আপনি নামাজ পড়বেন, ইমামকে ডাকবেন, ইমামকে তো ইমাম যদি না আসে, যদি শুনে যাও বেনামাজি, যদি ইমাম না আসে তাহলে ইমামের পুষ্টি উদ্ধার সেরা। যারা বলেন ঠিক কিনা? এখানে আল্লাহ রাব্বুল আলামিন, যেখানে আল্লাহ নিজেই তার নবীকে বলছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার নবীকে বলছেন আবাদান আউলা লা মানে না তুকাদ্দিমুল কবর, হে নবী খবরদার খবরদার, জানাজা তো দূরের কথা, কবরে আকার পর্যন্ত যাওয়া যাবে না, ওর কবরের পাশে পর্যন্ত যাওয়া যাবে না, কারণ ছিল বেনামাজি মুশরিক। যারা বলেন ঠিক কিনা? এবার আপনারা ভাবুন বেনামাজি থাকবেন না মুশরিক হবেন না, একজন ভালো মানুষ হয়ে একজন আলেমকে আপনার পিছনে রেখে নামাজ আদায় করার মতো সৌভাগ্য অর্জন করে যাবেন দুনিয়ার মুখ থেকে। এটা আপনাদের ভাবনা। আজকে যারা নামাজের রক্ষে আসলে ওই এক রাকাত সর্বোচ্চ হয়, আর পাওয়া যায় না। এই যে অসংখ্য মানুষ এখানে, না কিছু মানুষ বাইরের মানুষ থাকতে আসতে পারে, কিন্তু আপনারা এখানে অনেক মানুষ, তারা কোথায় যায় নামাজের সময়?
এবার আসুন বলো সময় তো নাই, নফসের কথাটা এখান থেকে শুরু করব সামনের জন্য। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। কারণ এটা ধরলে আরো আধ ঘন্টা চলে যাবে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সামনের জন্য আমাদের শোনা এবং বোঝার তৌফিক দেন, সে পর্যন্ত যেন আমাদের জীবিত রাখেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা সুন্নাত পড়ি আমরা।